রোজা আইয়ারলে মানুষের মাথা খারাপ হয়ে যায় গিয়া। হ্যাঁ, ফুড়ির বাড়ি ইফতারি না দিলে, কার্টন বরিয়া না দিলে মানছি কিতা কইবা? কার্টন বরিয়া গাড়ি বরিয়া না দিলে কিতা কইবা? কিন্তু যারা দের হে তো দের দিতে পারের, কিন্তু সমাজ যে আমরা এমনভাবে নষ্ট করছি যে দিতে পারেন না ভাই, তখন হে কিন্তু ঋণ করিয়া দের, হে সুদ করিয়া দের, হে কিন্তু অন্যর কাছ থেকে দাঁড় টাকা আনিয়া মজবুরিত ফরিয়া দের কি না? কেনে দের? মজবুরিত ফরিয়া। বর্তমান সময়ে 99% মানুষে মজবুরিত ফরিয়া দেয়। হকিকত আমি আমার যুবক ভাই হল যারা আছেন এরার কাছে আমি অনুরোধ করবো, আপনারা ওরা করক কোয়া, আপনারা ইরাদা করক কোয়া, ইমানি পাওয়ার দেখাও কোয়া, এবং কোক কোয়া হোর বাড়িও যে আমার বাড়িত ইলা কার্টন বড়িয়া গাড়ি বড়িয়া দেবার কোনো প্রয়োজন নাই, আমার লাগতো না। এটা আপনার ইমানি পাওয়ার, আপনি দেখাও কোয়া। এটা সমাজ ব্যবস্থারে আমরা পরিবর্তন করতে লাগবো। এই যে রেওয়াজ যে একটা আছে এটা আমরা পরিবর্তন করতে লাগবো। কেননা সমাজও দুই একজন মানুষে দিলাই ভাই, কিন্তু 99% মানুষে দেখা যায় কিতা করে মজবুরিত ফরিয়া দে, মানুষে ঋণ করিয়া দে, সুদ করিয়া দে। আচ্ছা শুনছেন, একজনে সুদি করিয়া ঋণ করিয়া যদি এক জিনিস দে, আপনি এগুন বাটিয়া সব পাইবা? পাইতা নাই। সুতরাং এই সমাজ ব্যবস্থারে পরিবর্তন করা আমরা প্রয়োজন, এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহ পর্দা আলের অবস্থানরত সম্মানিত মা ও বইন হল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ তাআলায় আমরা রোজার মাস পাওয়াইছেন। আলহামদুলিল্লাহ, আজকে 12 রমজান। আজকে আমরা থাকি 12 রমজান অতিবাহিত হইয়া যার আল্লাহ তাআলা আমরা স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া আমরা রে সঠিকভাবে রমজানের রোজা রাখবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। আমরা সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর এই দোয়া করি আল্লাহ তাআলা যেন আগামী রোজাগুলো আমরা শান্তি সালামতে রাখিয়া, কোনো বিপদ আপদ থাকি সব থাকি মুসিবত থাকি হেফাজতে রাখিয়া বাকি রোজাগুলো যেন রাখবার মতো তৌফিক দান করি। সবে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমা গতদিন আমি তিলাওয়াত করলাম, কিন্তু এই আয়াতে করিমার ভিতরে ঢুকা গেছে না, এই বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব হয়েছে না। যাই হোক, আজকে ইনশাআল্লাহ এই আয়াতে করিমার বিষয়ে মুখতসর আলোচনা করব। তো এই যে রমজান শরীফ আমরা পাইছি, এই রমজান শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতরা লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও মায়ার বন্দা হল, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজারে ফরজ করা হয়েছে তোমরার উপরে, আগে যেভাবে ফরজ আসলো এইভাবেই ফরজ করা হয়েছে। এর পিছনের কারণটা কিতা বলে, পিছনের কারণটা হইল গেলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াওয়ালা হইতে পারো, তোমরা যেন পরহেজগার বনতে পারো। আল্লাহ তাআলা যে রোজাগুলো আমরা উপরে ফরজ করছেন, এই রোজার পিছনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতরা, ও আমার বান্দা হল, এই রোজারে তোমার তার উপরে ফরজ করার পিছনের উদ্দেশ্যটা হইল তুমি তাই তাকওয়াওয়ালা হইতায়। তাকওয়া কী জিনিস? তুমি পরহেজগার বনতায়। এই পরহেজগারি বা তাকওয়া কী জিনিস? তাকওয়া বা পরহেজগারি হইল কি, এই তাকওয়ায় আপনারে গুনাহ করতে দিত নাই, এই তাকওয়ায় আপনারে জিনা করতে দিত নাই, এই তাকওয়ায় আপনারে হারামও যাইতে দিত নাই, এই তাকওয়ায় আপনারে জিনার মুবতালা হইতে দিত নাই, এই তাকওয়ায় আপনারে হারাম সুদ ঘুষ ইত্যাদি থেকে বাঁচাইয়া রাখার নাম হইল কি, ওটার নাম তাকওয়া। অর্থাৎ তোমার তার জিন্দেগির যে গুণাগুলা আছে, এই গুণা থাকি তুমি তাই পরেজগার হইতায়, বাঁচিতায়, গুণা থাকি তুমি তাই পাক সাফ হয়ে যাইতায়। এই বর্তমান যে দিনগুলা চলের মাগফিরাতর 10 দিন, এই মাগফিরাতর 10 দিন আল্লাহ তাআলা তার বান্দারে বেশি বেশি করে মাফ করে দিন। এই মাগফিরাতর 10 দিন এখন চলেন, এই প্রথমে রহমতর 10 দিন, পরে মাগফিরাতর 10 দিন, এরপরও 10 দিন নাজাতর 10 দিন। তো আল্লাহ সিস্টেম করিয়া রাখার পিছনের উদ্দেশ্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ফরমাইলেইতরা, হইতে জওয়াইল আমার উদ্দেশ্য হইল কি, ও বান্দাবান্দি হল, আমার উদ্দেশ্যটা হইল কি, তোমরা আমার বান্দা হল, আমার বান্দি হল, তোমরা তাকওয়াওয়ালা বনতায়, তোমরা পরহেজগার বনতায়, ওরা তোমরা মাসুম বনি যাইতায়, গুনাহ থাকি বাঁচি যাইতায় গিয়া, তোমরা গিবত করা সম্ভব হইতো না, অন্যরে দুঃখ দেওয়া সম্ভব হইতো না, অন্যরে জুলুম করা সম্ভব হইতো না, জুলুম থাকি বাঁচিয়া থাকা। আল্লাহ তার হাদিস শরীফের মধ্যে আয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। জুলুম কি জিনিস? যে জুলুম থাকি তোমরা বাঁচিয়া থাকো, কেননা আল্লাহ তাআলার রাসূলুল্লাহ ফরমাইতরা ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। জুলুম এমন এক জিনিস, এই জুলুম যদি তোমরা খলিয়াও তাহলে কইতরা যে জুলুম করব আর যে মজলুম হইব, এই মজলুম এবং আল্লাহর দরবিয়ানে কোনো পর্দা থাকে না, পার্থক্য থাকে না, সরাসরি আল্লাহ তাআলা এই মজলুমর দুয়ারে কবুল করিলেন। মজলুম কিলা বলেন, আপনি এক মানুষরে কোনো জিনিস ক্ষতি করলা, তার এই তৌফিক নাই আপনার এটা রিটার্ন করার মতো, অর্থাৎ আপনি তারা কিলে মারি দিলা কিবা,
আপনি একটা কিল মারি দিলা না তাবড় মারি দিলা, হে সবর করি লাইল, কারণ তারই তাকত নাই আপনার আবার রিটার্ন করিয়া মারবার। হয়তো আপনি আবার মারি দিবা না, আপনার পাওয়ার আছে, আপনার তাকত আছে। এই যে সবর যে একটা, এই যে সবর যে একটা, এটা হইল কি সবর তো আল্লাহ তাআলা হইতা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা সবর করনেওয়ালার লগে আছেন। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইতে এটা আপনি জুলুম করছেন, তার উপরে জুলুম করছেন। আর এই জুলুম করনেওয়ালা যে তুমি যে জুলুম করছো, এই মজলুম এবং আল্লাহ দরমিয়ানে কোনো পর্দা থাকে না। সুতরাং এই জুলুম থাকি বাঁচিয়া থাকা, মানুষের গুনাহ যেগুলো কাজ আছে, হারাম খাওয়া, হারাম থাকি বাঁচিয়া থাকা। কেননা হারাম এমন এক জিনিস ভাই, হারামে মানুষের জিন্দগিরে নষ্ট করিলায়, হারামে মানুষের নমাজগুলারে নষ্ট করিলায়, হারামে মানুষের দিলর শান্তিরে নষ্ট করিলায়। হারাম এমন এক জিনিস, আপনি কারবার খতরা, আপনি ব্যবসা বাণিজ্য বিজনেস খতরা, যদি আপনি লক্ষ টাকার মধ্যে 1 টাকা হারাম ফুরাইলেন, 1 টাকা যদি মিশা মাতি আনিলেন, 1 টাকা যদি হারাম ফুরাইলেন, তাহলে আপনার লক্ষ টাকা বরবাদ হয়ে যাব গিয়া। আর এই হারামে আপনার কিতা করব, শুধুমাত্র আপনার নষ্ট করব তা নয়, আপনার নসলটারে বরবাদ করে লইব। আপনার এই নসল যে একটা, আপনার বিবি বাচ্চাইন আওলাদ যেগুলো আছেন, ইটারে এই হারামে বরবাদ করে লইব, এরারে জিন্দগি নষ্ট হয়ে লইব। ইটা নেক হইতা নাই, ইটা ফরমাবরদার হইতা নাই, কেন ইটারে আপনি হারাম খাওয়াইছেন। এলাই হারাম থাকি আপনি বাঁচিয়া থাকতা এবং হারাম থাকি আপনার আওলাদরে বাঁচিয়া থাকতা। আপনি ব্যবসা করতা, ব্যবসা করক্কা সামান্য কম দিয়া আপনার লক্ষ টাকারে বেশ কম করিয়া আপনি আপনার লক্ষ লক্ষ টাকারে হারাম করতা না, নাইলে আপনার জিন্দগি বরবাদ হয়ে যাব গিয়া। ও জিনিসও গইল কি তাকুয়া, গিবত করতা না। কেউ না গিবত হইল কি আদাইয়েসু লায়াত হুলাল জানা, দয়স যারা হইন এই রমজান মাস গিবত থাকি তো সব দিন বাঁচিয়া থাকতা। বিশেষ করে রোজা অবস্থায় যদি, রমজান মাসের রোজা অবস্থায় যদি আপনি গিবত করেন, তাহলে আপনার জিন্দগির সব গুণা তো থাকবও, আপনি তো আর গুণা খামাইবাও, আর আপনার রোজাটাও লগে নষ্ট হয়ে যাব গিয়া। গিবত করেন নি কইছেন, ও রোজার মাসও কিন্তু আরও গিবত আছে। ও দেখবাই আমরা কিছু এটা সব না, কিছু মুরব্বী মানুষের কাছ থেকে এটা পাওয়া যায়। ও দেখছো নি বুয়াই, ও হিবাড়ির বেটির কিজা তোর কার্টন বরিয়া ইফতারি আইছে, আপনার টাক বরিয়া অটো বরিয়া আইছে না, 5 কার্টন দিছেন, 6 কার্টন বরিয়া দিছেন। আমরা ভাই হৌ ফালাইয়া গেছলা ইট্টা মারি বেটি করে, আর ভাই উষ্টা খাইয়া ফরইন না, ওটা কইন না নি কইন। ওইটা ইগুয়া গিবত, ইগুয়া গিবত। গিবত ও জিনিস, গিবত ও জিনিস যে একটা অন্যের আফরকে, অর্থাৎ তাইন উপস্থিত নাই, আর ইলা জিনিস আপনি আলোচনা কতরা যে একটা তাইন খারাপ পাইন, তাইন উপস্থিত থাকলে এই মাঠটা মাতিলে তাইন খারাপ পাইলা অনে বা তার মনকষ্ট পাইলা অনে, ইলা যদি কথাটা আপনি যদি তান অনুপস্থিতিতে কইলেন, ওইটা গিবত হয়ে যাব গিয়া, এটা হইল দায়ুসি হয়ে যাব গিয়া। ও আল্লাহ রসুলে ফরমাইতে আদাইসু লায়াত হুলাল জান্না, ইলা যে দয়স থাকবো তারে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা না। আর ইলা মানুষের যদি করে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আল্লাহ রসুলের কাছে এক সাহাবি গেছেন, গিয়া ফরমাইতে ইয়া রসুলাল্লাহ আজকে আমি রোজা। তখন রসুল্লাহ ফরমাইলা না না তুমি রোজা নাই। তখন আবারও সাহাবি ফরমাইলা ইয়া রসুলাল্লাহ আমি রোজা। তখন রসুল্লাহ ফরমাইলা না তুমি রোজা নাই। এইভাবে এই সাহাবিয়ে 3 বার কইলা ইয়া রসুলাল্লাহ আমি আজকে রোজা, আমি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পানাহার করছি না। তখন রসুল্লাহ ডাক দিয়া কইলা ও আমার সাহাবি আও কিনারো আও। তখন ডাকিয়া ও সাহাবিরে দাঁড়োয়া নিয়ে আল্লাহ রসুলে তার মুখে দিয়া আঙ্গুল ঢুকাইলা। আল্লাহ রসুলে আঙ্গুল ঢুকাইয়া টান দিয়া দেখুন একটা তরতাজা মাংসর টুমা বাইর হইয়া আইছে। তখন রসুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবি তুমি তো রোজা আসলা, তুমি তো রোজা হইছো, তাইলে তোমার মুখটা কি মাংসর টুমা খান থেকে বার হইল, তুমি তো রোজা আসলা। বুঝা যার ও তুমি খাইয়া আইছো, ও তুমি খাইছো এমন মাংসর টুমা খান থেকে বার হয়ে এলো। তখন রসুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবি তুমি কারোর গিবত করিয়া আইছো নি, তুমি তোমার কোনো মুসলমান বাইর গিবত করিয়া আইছো নি। তখন ও সাহাবিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ জি হয় আমি গিবত করছি আমার এক বাইর। কইলে ও আপনি গিবত করার কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে গেছে। সুতরাং গিবত এমন এক জিনিস, গিবত করবা না, অন্যর আফরকে করবা না। আরেকবার জিলাপি আইছে কিনা এখান লইয়া আপনি সমালোচনা করবা না। আরেকবার ইস্তারি আইছে কিনা এটা লইয়া আপনি চিন্তা করবা না। আপনার বাড়িটা লইয়া আপনি চিন্তা করবা না। এটা একটা মজবুরি পড়ে গেছে বর্তমান সময়ে। কথা প্রসঙ্গে আই গেছে জিলাপির মাত্রা কইলাই দোকান। এই বর্তমান সময়ে এটা একটা আমরা রেওয়াজ ফেলাই দিছি ভাই, ওই যে কার্টন বড়ি বড়ি ইফতারি দেওয়া, জিলাপি দেওয়া, এটা কিন্তু আল্লাহ রসুলের সুন্নত নাই। অনেক ভাই হলে কইন যে এটা তো আল্লাহ রসুলের সুন্নত,
বইন বাগনিন তোর খবর রাখা এটা রসুল্লাহ সুন্নত। হ্যাঁ রসুল্লাহ সুন্নত ভাই, কিন্তু ই সুন্নত নাই যে আপনি কার্টন বরিয়া গাড়ি বরিয়া দিতা, আপনি এক দেশ থেকে ফাটিয়ে দিতা আর এক দেশের মানছি আস্তা গাও বাটিয়া খাওয়াইতা ফালাইতা, এগু কিন্তু রসুল্লাহ সুন্নত নাই। রসুল্লাহ সুন্নত হইল লিমিটেড, পর্যাপ্ত পরিমাণে। হ্যাঁ বইন বাগনি তোর খবর রাখতা, পর্যাপ্ত পরিমাণে লিমিটেড, যতখান প্রয়োজন হয় ততখান দিতায়, এরার খবর রাখতায়, এরার বাড়ির যাইতায়, ওটা আল্লাহ রসুলে ফরমাইছেন। কিন্তু আমরা এমন একটা রেওয়াজ এখন শুরু হয়েছে, এমন রেওয়াজ শুরু হয়েছে, এখন মানুষে মজবুরিত পড়ি যায় গিয়া, রোজা আইয়ারলে মানুষের মাথা খারাপ হয়ে যায় গিয়া। হ্যাঁ ফুড়ির বাড়ি ইফতারি না দিলে, কার্টন বরিয়া না দিলে মানছে কিতা কইবা, কার্টন বরিয়া গাড়ি বরিয়া না দিলে কিতা কইবা। কিন্তু যারা দের হে তো দের দিতে পারের, কিন্তু সমাজে আমরা এমনভাবে নষ্ট করছি যে দিতে পারেন না ভাই, এখন হে কিন্তু ঋণ করিয়া দের, হে সুদ করিয়া দের, হে কিন্তু অন্যর কাছ থেকে দাঁড় টাকা আনিয়া মজবুরিত ফরিয়া দের কি না দের, কেন দের মজবুরিত ফরিয়া। বর্তমান সময়ে 99% মানুষে মজবুরিত ফরিয়া দেয়, হকিকত দিল তাকি দেয় না। কারণ আমরা এই সমাজরে এমন ব্যবস্থা করছি যে মানুষ মজবুরি দিতে লাগে। আচ্ছা কোনটা এটাতে মজবুর হইয়া কোনো মানুষে কোনো সৎকা করলে সব হইব, ওই তো না। আর এটা কোনো ভালোবাসা নি, একটা কোনো মায়া নি। কোনচান কোনোদিন হুঁসলানি যেন দামদর বাড়ি থেকে পৌরর বাড়ি ইফতারি গেছে, হুঁসলানি খাও, তে তো এটা একতরফা ভালোবাসা হয়ে গেল, একতরফা মায়া হয়ে গেল গিয়া। হ্যাঁ মায়া তো হইতো দুই তরফা হইতো। আমি যদি আপনারে মায়া করি, একটা জিনিস সদকা করি বা আল্লাহ বাস্তে দেই বা দান করি, তাইলে পরিবর্তে আপনিও আমারে মাঝে মধ্যে এইরকম দিতা, ওটা নানি। কিন্তু এরকম আসেনি আমরা না, খালিও ফুরি বাড়ি এলাই দিতা, তার মানে এটা মজবুরি হয়ে গেছে গিয়া। সুতরাং আমি আমার যুবক ভাই হল যারা আসুন, এরা কাছে আমি অনুরোধ করবো, আপনারা ওরা খরক কোয়া, আপনারা ইরাদা খরক কোয়া, ইমানি পাওয়ার দেখাও কোয়া, এবং কক কোয়া হোর বাড়ি যে আমার বাড়ির ইলা কার্টন বরিয়া গাড়ি বরিয়া দেবার কোনো প্রয়োজন নাই, আমার লাগতো না। এটা আপনার ইমানি পাওয়ার, আপনি দেখা কোয়া। এটা সমাজ ব্যবস্থারে আমরা পরিবর্তন করতে লাগবো। এই যে রেওয়াজ যে একটা আছে, এটা আমরা পরিবর্তন করতে লাগবো। কেননা সমাজও দুই একজন মানুষে দিলায় ভাই, কিন্তু 99% মানুষে দেখা যায় কিতা করে মজবুরিত ফরিয়া দে, মানুষে ঋণ করিয়া দে, সুদ করিয়া দে। আচ্ছা শুনছেন, একজনে সুদি করিয়া ঋণ করিয়া যদি এক জিনিস দে, আপনি এখন বাটিয়া সব পাইবা, পাইতা নাই। সুতরাং এই সমাজ ব্যবস্থারে পরিবর্তন করা আমরা প্রয়োজন, এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করো। তো আমি খোয়াত আসলাম তাকওয়া কি জিনিস। তাকওয়া এমন এক জিনিস, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাদশা আসলাম, এই পৃথিবীর প্রায় অর্ধেক পৃথিবীর বাদশাহী যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আসলো রে ভাই। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে, রাত্রি যখন গভীর হয়ে যাইত, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান এলাকার মধ্যে বার হয়ে যাইতা। উদ্দেশ্য আসলো, তান এরিয়ার মধ্যে, তান বাদশাহীর মধ্যে কোনো মানুষ বুকা আসেনি, কোনো মানুষ কোনো কষ্টত আসেনি, কোনো মানুষ কোনো দুর্ভিক্ষত আসেনি, সেই জিনিস লক্ষ্য করার স্বার্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান এরিয়ার মধ্যে হাঁটিতা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রজনী হইছে, একটা পরিবারের একটা ঘরের সাইডে যাওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, একটা মেয়ে ডাক দিয়া মারে কয় মা, একজন মায় মেয়েরে ডাক দিয়া কয়, ওরে মা, আমি দুধ লইয়া আইছি, তুমি এই দুধটা রাখো, আর দুধের মধ্যে পানি ফুরাইয়া তুমি বেশি করিলাও। কেননা কালকে যখন আমরা এই দুধের বিজনেস করমু, এই বিজনেস করতে তুমি আমরা লাভবান হয়ে যাইমু, দুধের মধ্যে পানি যদি মিশ্রণ করিলাই তাইলে দুধটা বাড়ি যাইব। তখন ওই মেয়ে জানায়, মা আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন একজন বাদশা। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এই কথা পৌঁছে যায়, মা কি অবস্থা হবে কি জানো তুমি? ওরে মা, যদি ওমরের কানে এই আওয়াজটা পৌঁছে দেয় তাহলে আমরার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইব। তখন মায়ে ডাক দিয়া কয়, ওরে মেয়ে শুনিয়া রাখো, হযরত ওমর কিন্তু তার মহলের মধ্যে বর্তমানে ঘুমন্ত অবস্থায়। ওরে মা, এই সময়ে আমি মা এবং মেয়ে ছাড়া আমাদের ঘরের মধ্যে আর কেউ নাই, মার মেয়ে ছাড়া কেউ নাই। মায়ে ডাকিয়া কইতরা, ওরে মেয়ে এই দুধের মধ্যে পানি মিশাইলাও। কিন্তু উমরে বাড়িও ভাইয়া সব লক্ষ্য খতরা, মায়ে কিতা কর মেয়ে কিতা কর। যেই সময় মায়ে কইল, ওরে মেয়ে তুমি দুধের মধ্যে পানি মিশাইলাও, কোনো অসুবিধা নাই উমর তান রাজমহলের মধ্যে। তখন ওই মেয়েটা ডাকিয়া কইল, ওরে মা শুনিয়া রাখো, যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজমহলের মধ্যে আসেন,
উমরে আমরারের এই কথাটা শুনত্রা না, কিন্তু মা জানিয়ে রাখো মালিক মাওলা যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলাই কিন্তু রাত্রের অন্ধকারেও দেখতে পারেন, সাগরের নিচে কি ওর সেটাও জানেন, আরে দিনের আলোকেও যেটা করি সেটাও আল্লাহ তাআলা দেখেন। যদি উমরেও দেখেন না, কিন্তু আমার মালিক মাওলায় দেখিলাইত্রা। গতিকে মা, আমি দুধের মধ্যে পানি মিশ্রণ করিয়া যদি আমি বিক্রি করি আর সেই পয়সা দিয়ে যদি আমরা খাই, তাহলে সেটা হারাম খানি হয়ে যাইবে। মা, আমাদের জিন্দেগির তামাম ইবাদতগুলা নষ্ট হয়ে যাইব। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ঘুরিয়া গেলা। বাড়ির মধ্যে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হযরতে আব্দুল্লাহরে ডাক দেন, ওরে বাবা আব্দুল্লাহ, আমি তোমার বাবা হযরত উমর, বাবারে আমি একটা পাত্রী পছন্দ করিয়া আইছি, তুমি কি সেই পাত্রীটারে বিবাহ করবাই? গিয়া ছেলেরে কইতরা, ও আমার ছেলে, আমি একটা পাত্রী, একটা মেয়ে পছন্দ করিয়া আইছি, আমি তো উমর মুরব্বী মানুষ, বুড়ো হয়ে গেছি গিয়া, কিন্তু তুমি কি এই মেয়েটারে শাদি করবাই? কিটা দেখিয়া গেছো? সুন্দর দেখিয়া নি? সুন্দর দেখিয়া গেছো নি? তাই তো বারে আসলা, অন্ধকার ঘরের মধ্যে কথা হইছে, সুন্দর দেখছইন না? কিটা দেখছইন? তাকওয়া দেখছইন? সেই মেয়েটার তাকওয়া দেখিয়া গিয়া সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেয়েটারে সন্তানের লগে বিবাহের প্রস্তাব দিয়া নিয়া গেলা। কি জিনিস দেখছইন? তাকওয়া দেখছইন। এই তাকওয়া, আমি কয়াতে আসলাম, তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়ায় আপনারে রাতের অন্ধকারের মধ্যেও আপনারে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো, জিনা থেকে বাঁচাইয়া রাখবো। মানুষে দেখলে দেখোক কিবা না দেখোক, এই অবস্থায় হর অবস্থায় তাকওয়ায় আপনারে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো। সুতরাং এই তাকওয়াটা আমরা ভিতরে আইতে লাগবো, যে তাকওয়ায় আপনার গুনাহ থেকে বাঁচাইব, জিনা থেকে বাঁচাইব। রাইত লুকাইয়াও আপনি হারাম করতে সময়, হারাম খাইতে সময় আল্লাহর কথা স্মরণ থাকতো। দুনিয়ার কেউ যদিও দেখে না, তাইলে আমার আল্লাহ আমারে দেখতা। ওটার নাম হইল ভাই তাকওয়া।